হযরত ওমর ইবনুল খাত্তাব সারা দুনিয়া যিনি লিড দিতেন, আল্লাহু আকবার, যেনাকে শয়তান তোয়াজ করে চলতেন, একদিন দেখতেছে হযরতে রাবি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কাঠ কেটে আসতেছেন জঙ্গল থেকে উবাইদুল্লাহ বিন ওমর, দেখতেছেন যে আব্বাজান আসতেছে, তোমার ছেলে, ছোট ছেলে। বলে আব্বাজান আমরা আছি তো, আমার কাছে বলেন, আমি কাঁধে উঠাবো, আপনি আমিরুল মুমিনিন, আপনি বাদশাহ, আপনি কাজ কেন করছেন? তখন বলে নফস বড় ডিস্টার্ব করছে। সবাই শুধু আমিরুল মুমিনিন বলে, আমার নবীর খলিফা, দ্বিতীয় খলিফা যদি হতো, নবীর পরে নবী হতো তাহলে ওমর হতো। বারবার বলছিল নফস বড় ডিস্টার্ব করছে, অহংকারী হয়ে উঠছে, এজন্য শাস্তি দিচ্ছি। সুবহানাল্লাহ। ওমর বলছেন নফস বড় ডিস্টার্ব দিচ্ছে, নফস বলতেছে তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আল্লাহওয়ালা হয়ে গিয়েছো। যখন এরকম করলো, এই জন্য কাঠ কেটে কাঁধে উঠিয়েছি, না খেয়ে কাঠগুলি আমার জ্বালানির জন্য বাসায় নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব এভাবে নফসকে কন্ট্রোল করতেন। হায় হায়, একদিন খাতুন তেনার স্ত্রীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন। তেনার স্ত্রী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, কেন কাঁদছেন, কেন কাঁদছেন? এখানে একটা হাদিস মনে পড়লো, আরেকটা বুখারী শরীফের। ইরান থেকে বাদশা কিছু প্রজা পাঠালো, দেখো তো ওমরের কি অবস্থা, কি পাওয়ার, কি তার অবস্থানটা একটু দেখে আসো। আসলো কাফেলা, সাথে কিছু ইরানের রানী, সেও কিছু খাদেমা পাঠালো যে হযরত ওমরের স্ত্রীকে দেখো তো ঘরের কি পরিবেশ, তেনার ঘরটা কিভাবে চালায়। কারণ ঘর শান্তি তো দুনিয়া শান্তি। ঘরে গিয়ে যদি স্ত্রী বলে, ক্যাটকে কই ছিলা, এতক্ষণ কই ছিলা, এত দেরি, এটা কোনো কথা? তুমি তুমি করে কেন বলছেন, আপনি করে বলতে হবে। আওয়াজ দেয় না। আকর্ষণ 3 মাস থাকে, 4 মাস থাকে, 5 মাস থাকে, এরপর আকর্ষণ থাকে না। মোবাইল ফোন 20-25 দিন, যুবক ধরতে দেয় না, বন্ধু ধরিস না, এটা অনেক টাকার দাম, পড়ে গেলে শেষ। গাড়ি কিনলে মার্সিডিজ, বিএমডাব্লিউ, রোলস রয়েস, দামি দামি গাড়ি কিনলে, ইনফিনিটি, এখন বাইক কিনলে, ভালো ভালো রয়্যাল ইনফিনিটি, কত রকমের কত কিছু চলে আসছে, কিনলে ধরতে দেয় না, বসতে দেয় না। কিন্তু এগুলো 2-3 মাস, বিয়ের পর সংসার ধর্ম 4-5 মাস ভালো লাগে অনেকে। এখন তো এমন জেনারেশন 1 মাসও ভালো লাগে না, 1-1.5 মাস মাথায়, 40 দিন, 3 দিন, 1 সপ্তাহের মাথায় এখন তালাক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আকর্ষণ বান্দা অল্প কিছুদিন, তখন আর থাকে না। এরপরে সম্পর্ক টেনে নিতে হয় রেসপেক্ট দিয়ে, সম্মান দিই, আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, সম্পর্ক টিকে থাকে আদব দিয়ে। বাবাকে সন্তানকে ওই সম্মান রাখতে হবে যে আমার সন্তান, কথায় কথায় বকা দেওয়া যাবে না, মাঝে মাঝে বুঝাতে হবে যে বাবা এটা করা যাবে না, সুন্দর করে বুঝাতে হবে। গুড ওয়ে আছে, রং ওয়ে আছে, গুড ওয়েতে বুঝালে বুঝবে না কেন, অবশ্যই বুঝবে। আর সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে। একজন শায়েখ তরিকাতের কাছে গিয়ে বায়াত নিতে হবে, মুরিদ হতে হবে, ওনার স্টুডেন্ট হতে হবে, তেনার কাছ থেকে শিখতে হবে। কতজন আসে আমাদের কাছে, হুজুর দোয়া করেন, এটা ওটা ওটা আবি যাবি। বললাম কেউ একজন আসলো না, হুজুর আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করবো কিভাবে, সে দোয়াটা করেন। সুবহানাল্লাহ। সবাই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আসে, চিরস্থায়ী আখিরাতের জন্য কেউ আসে না। আল্লাহ আসার তৌফিক দান করুন। শুধু বার হাল বুঝানোর জন্য। হযরত ওমরের স্ত্রীর কি অবস্থা দেখে আসো। খাদেমারা আসলো, রানী, ইরানের রানী এসে দেখলেন। এখন হযরত ওমরের স্ত্রী আম্মাজান, তিনি খাতুন চিন্তা করলেন রানী পাঠিয়েছে, একটা ভালো পোশাক দিলেন, একটা খুশবুর বোতল দিলেন। আমার কথা বোঝা যাচ্ছে? হাদিসে মোবারক আর 2টা বলে আমি ছেড়ে দিব, আর কষ্ট দিব না, অনেক রাত হয়ে গিয়েছে। তো যখন তিনি একটা পোশাক গিফট করলেন, যে একটা তোফা দিতে হয়, ভালোবাসা প্রকাশ করলে তোফা দিতে হয়, গিফট দিতে হয়, ঠিক না? দিলেন, এরপর নিয়ে চলে গেলেন। ইরানের রানী দেখলেন হযরত ওমরের ওয়াইফ বিবি, তিনি আমার জন্য তোফা পাঠিয়েছেন, স্বর্ণের গহনা টহনা যা আছে, কোটি কোটি, এখনকার কোটি কোটি টাকার পোশাক আশাক, আলিশান রেশমি কাপড়, তখনকার আলিশান পোশাকগুলি পাঠিয়ে দিলেন। যখন হযরত ওমরের কাছে আসলেন ওগুলো নিয়ে, হযরত ওমর বললেন এগুলো কার? বলে ইরানের রানী পাঠিয়েছে আপনার খাতুনের জন্য, আপনার স্ত্রীর জন্য। তো বলতেছে আচ্ছা আচ্ছা, নিয়ে আসলেন, বলে নিয়ে আসো। উসুলওয়ালা ছিলেন অনেক হযরত ওমর, ওমরের কাছে কোনো ছাড় নাই। আওয়াজ দেয় না, ঠিক না? মুমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, ভয়ঙ্কর ছিলেন। যারা সত্যবাদী হয় ভয় পায়, মুনাফিক একটু ভিতরে মুনাফিকি থাকলে ভয় পায়, আর যদি মুমিন হয় আদব করে, সম্মান করে, যে আল্লাহ ওয়ালা, বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে ধ্বংস ইহকাল পরকাল, ঠিক না? আদিনী কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, এই জন্য আদব রেসপেক্ট রাখতে হয়। যেটা বলছিলাম, সমস্ত ওইগুলো আইনেন, তফাই না, ওনার খাতুনকে বলছে, তা খাতুন এগুলো তোমার জন্য তোমার ইরানের রানী পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? বলো হ্যাঁ, আমি তো আসলে ওই ওনার খাদেমার এসেছিল, আমি একটা কাপড়, তারপরে একটা খুশবু দিয়েছিলাম, একটা
একটা ভদ্রতা আর কি, একটা তফা দিয়েছি, এসেছে যেহেতু দিয়ে দিয়েছি তফা। তো ওনাকে বললেন যে আমি হযরত ওমরের স্ত্রী, এটা পাঠিয়েছে। তো খুশি হয়ে এত কিছু পাঠিয়ে দিয়েছে। হযরত ওমর বলে, তুমি আবার কবে থেকে আরেকজনের সাথে রিশতেদারি করছো? বলে, তুমি কবে থেকে আবার মানুষকে খুশি করা শুরু করেছো? তোমাকে এটা কি শিখিয়েছে? আমি এগুলো শিখিয়েছি? ওই বাচ্চা ওই রানীর সাথে সুসম্পর্ক রেখে লাভ কি? যিনি আমার কবরও যাবে না, হাসরে কোনো কাজে আসবে না। আওয়াজ দেয় না, ঠিক না? বান্দাকে খুশি করা যাবে না, আমাদেরকে খুশি করতে হবে আমার মুস্তাফা জানের রহমত এবং আল্লাহকে। বলে, হ্যাঁ ওটা তো ঠিক আছে। বলে, এগুলো সব এত কিছু বুঝি না, এত বাহানা চলবে না, এগুলো সব বলো যে আমি বাইতুল মালে দিয়ে দিয়েছি। বলে, মানি না মানি আপনি বলতেছেন, এখন তো দিতে এমনি হবে। মা বোনরা তো একটু এরকমই, ঠিক কিনা? মর্জির বাইরে গেলে বলে ঠিক আছে, এখন রাগি হলে বলে ঠিক আছে মানলাম আর কি। আমার বিবি সাহেব আতে না কেউ এরকম মাঝে মাঝে দেখা যায় একটু চাইলে আমি বললাম 3 মাস আগে দিছি তো এখন কেন চাচ্ছেন? 3 মাস আগে দিয়েছেন। আমি বললাম মনে আছে ওই হাদিস? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি আর করার, জানে মেজাজি মানুষ। ঘরের মধ্যে আমি একটু রাগটা বেশি রাখি, আপনদের সাথে রাগটা বেশি চলে, কারণ আপনরা বুঝবে। পরদের সাথে সবসময় মন খুলে কথা বলি, হৃদয় খুলে কথা বলি, নরম তবিয়াতে কথা বলি, যাতে কারণ পরটাকেও আপন বানাতে হবে, আপনটাকেও বাঁচাতে হবে, পরটাকেও বাঁচাতে হবে, ঠিক না? ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে। দিয়ে দিলেন, বাইতুল মালে দিয়ে দিলেন। একটা মিষ্টি খেতে চেয়েছে হযরত ওমর এসেছে ওনার কাছে, তখন আমিরুল মুমিনিন তিনি পুরো জাহান লিড করেন, ওমর ইবনুল খাত্তাব। কোথাও যাওয়া লাগে না, নাম শুনলেই থরথর করে মুনাফিকরা কাঁপে। সুবহানাল্লাহ। একটা মিষ্টি খেতে চেয়েছেন, ওনার স্ত্রী বলে দিব, কিনছি কিনছি। 1 মাস 2 মাস 3 মাস 8 মাস চলে গিয়েছে, কিনে দেয় না। টাকা হচ্ছে না, টাকা হচ্ছে না, বেতন হচ্ছে না, যেটা আসে আল্লাহ রাসূল পক্ষ থেকে হচ্ছে না। আল্লাহু আকবার। 8 মাস পরে তেনার খাতুন 8 দিরহাম ওনার হাতে দিলেন, যে এই 8 দিরহাম নেন, একটা মিষ্টি কিনে নিয়ে আসেন। বলে, তুমি টাকা পেলা কোথায়? বলো, যে বাজারের জন্য যেটা দিতেন ওখান থেকে 1 দিরহাম করে জমিয়েছি, আপনারই টাকা, হালাল টাকা, কোনো সমস্যা নেই। তিনি বলেন আচ্ছা ঠিক আছে। টাকাগুলি নিলেন, ঘর থেকে বেরোতে নাই, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। ইয়া আল্লাহ, তুমি তো আমাকে 1 টাকা হলো বেশি দিয়েছো, আমি তো ওটার যোগ্য না। কাঁদছেন, ভয় কাঁদছেন, আল্লাহর কাছে কি হিসাব দিব, কি হিসাব। বাইতুল মালে সাহাবাদের কাছে গিয়ে বলতেছে, এটা নাও। বলে, আমিরুল মুমিনিন এটা কি? না, এই 8 দিরহাম নাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও। তেনাদের কথা বলছি, যেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজার। আবু বকর, আমি আপনার উপর রাজি। আর এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলতেছে আমি রাজি তেনাদের উপরে, কারণ তেনারা আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু করেছে। আল্লাহর রেজামন্দি তালাশ করতেন, এখন আমরা বান্দার রেজামন্দি তালাশ করি। এজন্য বান্দা আপনাকে কেউ স্মরণও করবে না, খোদার ইজ্জতের কসম। আপনি মরে যান। আরে আজকে দেখছি একজন কাঠ মিস্ত্রি, আজ থেকে হয়তো 200 বছর আগে নবীর শানে গোস্তাকি হয়েছে। একটা কাঠ মিস্ত্রি যুবক ছেলে, সে ওই গোস্তাকে রাসূলের গর্দান উড়িয়ে দিয়েছে। সেই রঙ্গিলা মোহাম্মদ লেখে নাউজুবিল্লাহ একটা বই লিখেছিল, তার গর্দান উড়িয়ে দিয়েছে ওই মুসলমান, ওই কাঠ মিস্ত্রি যুবকটা। তাকে কাঠ ঘরে দাঁড়ানোর পরে উকিলরা বলেছে, বলো যে আমার মাথা ঠিক ছিল না, তাহলে জজ সাহেব ক্ষমা করে দিবে। বলে, না, আমার মাথা ঠিক ছিল, আকল ঠিক ছিল, আমি বুঝে শুনে তাকে ঠান্ডা মাথায় কতল করেছি। আমার নবীর শানে যে গোস্তাকি করবে তার বেঁচে থাকার অধিকার নাই, তার গর্দান উড়িয়ে দাও, ঠিক না? ফাঁসিতে ঝুলে গিয়েছেন। আল্লাহু আকবার। ফাঁসিতে ঝুলে গিয়েছেন, কোনো এলেম কালামও ছিল না। জামানা 200 বছর 150 বছর কেটে গিয়েছে, এখনো আশেকরা তার জন্য দোয়া করে। দোয়া তার জন্য, জান্নাতের জন্য করে না। তিনি তো জান্নাতি, আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। দোয়া করে যে আল্লাহ তেনার উসিলা আমাদেরকে মাফ করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সেই ওমরের কথা বলছি আমি। দিয়ে দিল 1 টাকা কমা, আমার খাতুনে এই মিষ্টির জন্য কিনে পাঠিয়েছে, আমি 1 টাকা বেশি নিচ্ছি, আমার আল্লাহ রাসূলের গোলামি করে কমিয়েছেন। ভাইরা আমার, সেই ওমর তেনার স্ত্রীর সামনে কাঁদছেন। বলে, খাতুন, ওমর বুড়া হয়ে গিয়েছে, এখন আর ওমর নামে ভয় পায়, ওমরকে দেখলে কেউ হয়তো বা এখন ভয় পাবে না। 62 বছর চলে হযরত ওমরের। বলে, 63 বছর আমার পেয়ারা নবী চলে গিয়েছেন, আর 2-1 বছর আছে, জানি না কতদিন হায়াত রেখেছে, দাড়ি পেকেছে, এখন আর উঠতে গেলে সোজা উঠতে পাই না, মাজা জোর পাই না, হাত লাগে। এখন বিছানায় শুলে অসুস্থতা বোধ হয়, ঘুম আসে না, এই পিঠ ওপিঠ হতে থাকি। এখন আর
আপনদের কথা ভাবি না, এখন আর পরদের কথা ভাবি না, খেয়াল শুধু কবরে গেলে নবীকে চেহারাটা দেখাতে হবে। 2 হাত দিয়ে আপনদেরকে দাফন করে রেখে এসেছি, ওই জায়গায় আবার যেতে হবে আমাকে, সময় শেষ। খাতুন আজকে কাঁদতেছি, তুমি জিজ্ঞেস করছো, বুখারী শরীফে হাদিস, খাতুন ওনার স্ত্রী বলছেন, কেন কাঁদছেন আপনি? বলে কাঁদছি, মসজিদে নববী থেকে যখন বেরোচ্ছি সব সাহাবারা বলছে, ওই দেখো ওমর ইবনুল খাত্তাব হেঁটে যায়, আমার নবীর সিংহ, আমার আল্লাহর যোদ্ধা, মুমিনদের ইমাম। আজকে যখন বারবার বলতেছে, ওই দেখো যাকে দেখলে শয়তানও তোয়াজ করে চলে, তিনি হেঁটে যাচ্ছে, বাহ বাহ মারহাবা জিন্দাবাদ দিচ্ছে, নারা দিচ্ছে। খাতুন তেনারা তো আমাকে তাসদিক করলো, আমাকে ক্ষমা করে আপন করে নিল। ভাবলাম ঘরের মধ্যে তো আমি হাল বেহাল করে রেখেছি, অনেক স্ট্রিক্ট ছিলাম, শক্ত ছিলাম, কঠিন ছিলাম, অনেক কিছু চেয়েছো, কখনো মিষ্টিও চেয়েছো, ওটাও কিনে দিতে পারি নাই। ভেবেছি এটার আজার দুনিয়া থেকে আলে না, দুনিয়া থেকে কি নিবো, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। এই জন্য দুনিয়াতে যত পেরেছি কম খরচ করেছি, যত দেখিয়েছি কম দিয়েছি, খোদার ইজ্জতের কাসম। এই কোট অন্য কেউ দেওয়া, এই পাঞ্জাবি অন্য, জুব্বাটা অন্য কেউ দেওয়া, এই ঘড়িটা অন্য কেউ দেওয়া, আংটিগুলো অন্য কেউ দেওয়া, চশমাটাও একজন তোফা দিয়ে দিয়েছে, টুপিটা একজন অন্য কেউ দেওয়া, নিজের বলতে কিছুই কিনে নেই। আমি মাদানী সাহেবের কথা বলছি, ওয়াল্লাহি হাদিয়া কোরআন শোনা বয়ান করার পরে লক্ষ লক্ষ টাকাও হাদিয়া দেয় বান্দা, 1 পয়সা আমি ওখান থেকে নেই না, আল্লাহর কসম করে বলছি। ওটা আমার মুর্শিদে করিমের পরিবারের জন্য, আমার শাইখ তরিকাতের পরিবারের জন্য হয়তো খরচ করি, নিজের হক হালালের পয়সা এটা, আমি ওটা খরচ করি না। মাদ্রাসা করার চেষ্টা করছি, মার্কাজ করার চেষ্টা করছি। আমার আল্লাহর ঘর তো আছে, নবী বলেছেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি নবী মুস্তাফার ঘর। আল্লাহর ঘর তো অনেক আছে, নবীর ঘর পারফেক্ট নাই, এজন্য আল্লাহর ঘরের সেজদাটাও ঠিক মতো আদায় হচ্ছে না, শিক্ষা উঠে যাচ্ছে, অশিক্ষিত হয়ে যাচ্ছে আমরা। মূর্খ নামে আমাদেরকে চাষাবাদ শেখানো হচ্ছে, আমরা ওই জ্ঞানের নামে, শিক্ষার নামে আমাদেরকে ডারউইনের মতবাদ শিখিয়ে দেওয়া হচ্ছে, আমরা বানর থেকে নাকি এসেছি মানুষ, নাউজুবিল্লাহ। বাবা আদম সন্তানদেরকে এগুলো বলাচ্ছে, এগুলো শিখাচ্ছে পাঠ্য বইয়ের মধ্যে থেকে, ট্রান্সজেন্ডার এরকম বিভিন্ন রকমের আমাদেরকে হিজ্জা বানিয়ে ছেড়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে হতে চায়, মেয়ে ছেলে হতে চায়। দুনিয়া যখন বর্বরতা, আমার দাদা মুর্শিদ কেবলা জিহাদ করে কাটিয়েছেন, চিন্তা করলাম তিনি আবাদ করেছেন, কিন্তু মাদ্রাসা করার সুযোগ হয়তো বা পান নাই। আমি ওই চেষ্টা চালাচ্ছি, ওই দিনের কথা বলছি যে দিন আমার নবী দিয়ে গিয়েছেন আপনাদেরকে, আমাদেরকে, ভাইয়ের আমার, খোদার ইজ্জতের কাসম, ওই দিন আমরা ভুলতে বসেছি, সময় শেষ, কাবার কাছে এখন দুনিয়া পৌঁছে গিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব কান্না করছে, খাতুন তুমি ক্ষমা করে দাও, তোমার কাছে ক্ষমা চেতে এসেছি, সন্তানের কাছে ক্ষমা চাচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম, সত্য মিথ্যা পার্থক্য করনেওয়ালা, যেনাকে আল্লাহ লকব দিয়েছেন, তিনি সবার কাছে ক্ষমা চাচ্ছেন, আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর হক আদায় করতে পারি নাই। মাইকে বলছে, স্ত্রীকে বলছে, মা হাফসা যিনি আমার নবীর স্ত্রী, হযরত ওমরের সাহেবজাদি, তেনার কাছে বলছে, মা গো আপনি তো আমার মেয়ে, আপনি তো এখন আমার মেয়ে না, আপনি আমার মা, আপনি আমার নবীর স্ত্রী, আপনিও ক্ষমা করে দেন, ঠিক মতো লালন পালন করি নাই। নবীজির কাছে দিয়ে সবাই হাত ধরছে, আব্বা আপনি সবসময় হকের পথে ছিলেন, আপনি কি জন্য এইভাবে কাঁদছেন? কিন্তু ওনার খাতুন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি মাফ করব না, আমি মাফ করব না। তখন হযরত ওমর বলছেন, কেন কেন মাফ করবেন না, মাফ করে দেন না, স্বামী হিসেবে তো আপনার হক সম্পূর্ণ দিয়েছি, হয়তোবা কোনো না কোনোভাবে কিছু ছুটে গিয়েছে। আমার রাসূলের উম্মতদেরকে, উম্মতে মুস্তাফাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে জীবন যৌবন দিয়ে দিয়েছি, অতীতে তো কত গুনাহ করে ফেলেছি। আমি ওমর ইবনুল খাত্তাব, আমার বাবা খাত্তাব যখন 7-8টা উট চড়াতে বলতেন যে এই 7-8টা উটকে লাইন করো, করতে পারতাম না, চাবুক মারতেন, আমার ঘরে কি হয়েছিস তুই? আমি সে ওমর, আজকে সারা দুনিয়া লিড করি, এটা তো আমার নবীর সাদাকা। সেই নবী উম্মতের জন্য রাব্বি হাবলি বলে, উম্মতি বলে কাঁদে, উম্মতের জন্য করব না। খাতুন ক্ষমা করে দাও, মাফ চাচ্ছি তোমার কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী বলতেছেন, আপনাকে ক্ষমা করব না। বলে কোন একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে, তাহলে ক্ষমা করবো। বলে কি? বলে হাসরের ময়দানে পেয়ারা নবী যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমি আপনার সাথে আমাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। যখন বলতেছে আমাকে নিয়ে যাবেন, তো তখন বলতেছে, খাতুন এত বড় গুনাহগার আমি কিভাবে বলবো যে তোমাকে আমার সাথে নিব? যদি দয়াল নবী আমাকে শাফাআত দেয়, যদি সুপারিশ করে, আল্লাহ যদি জান্নাত দেয়, ওয়াদা রইল তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। তখন খাতুন আর হযরতে ওমর এবং তেনার স্ত্রী একজন আরেকজনের হাত ধরে কাঁদছে, কাঁদছে, কাঁদছে। একজন নেককার স্ত্রী বান্দার জন্য কত বড় নিয়ামত, আমার নবী বলেছেন জান্নাত থেকে কোনো অংশে কম নয়। একজন আরেকজন স্বামী স্ত্রী হাত ধরে কাঁদছে, দুজনে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য জীবন পাড়ি দিয়ে দিয়েছেন, বৃদ্ধ অবস্থায় কাঁদছেন। ভালোবাসাটা কোন মাকামে চলে গিয়েছে আল্লাহ মালুম।
কাঁদছেন, দুজনের কাঁধের মধ্যে মাথা ফেলে কাঁদছেন। হাদিসের এই জায়গার মধ্যে পড়তে লাগলাম, তখন আস্তে করে খাতুন বলেন, হুজুর আপনি তো আপনারটা চেয়ে নিয়েছেন, আমারটা কি একটু চাইতে পারি? বলে বলো। তখন বলতেছে, হুজুর ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, হে আমার নবী দ্বিতীয় খলিফা, আজমতওয়ালা খলিফা, হে আমার আল্লাহর খাস বান্দা, হে আমার শানওয়ালা আমার স্বামী, আপনার কাছে একটাই চাওয়া, মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রেখেছে এভাবেই আমার নবীর উম্মতের খেদমত করে যাবেন। আমি আপনার জন্য আমার সন্তানদেরকে মানুষ করেছি, আপনার ভাত রান্না করেছি, আপনার খাবার রান্না করেছি, আপনার কাপড় ধুয়ে দিয়েছি, সব হুকুক আমি মাফ করে দিব। আমি আরো খেদমত করব, আপনার জন্য আরো বেশি খেদমত করব, যেহেতু আপনি ওয়াদা করেছেন। এই দিনের অপেক্ষা ছিলাম, এই দিন যেদিন আপনি বলবেন আমাকে মাফ করো, এই দিনের অপেক্ষা ছিলাম, যে যেদিন হয়তোবা একটা সুযোগ আসবে আপনার কাছে চাওয়ার, এই দিন আজকে আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আপনার শুধু একটু দোয়া করেন যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার খেদমত করে যেতে পারি। আমি ঘরে আপনার খেদমত করব, আপনি বাইরে দুনিয়াতে আমার নবীর উম্মতের খেদমত করবেন, আমার নবীর গোলামি করবেন, আল্লাহকে রাজি করবেন। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ রাসূলের জন্য, ওমর আল্লাহ রাসূলের জন্য যদি জীবন পার করিস, খোদার ইজ্জত কসম, ঘরও আবাদ হয়ে যাবে, দুনিয়া আবাদ হবে। শুধু সেখানেই শেষ নয়, দুনিয়া আখিরাত তুই মালামাল হয়ে যাবি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছিলেন। আর সেই নবীর উম্মত আমরা একজন আরেকজনকে কাটি, বকি, এটা করি সেটা করি। ভাইরা আমার, সময় শেষ। দুনিয়াদারিতে আমরা সময় শেষ করে ফেলেছি, আমাদের জামানা শেষ হতে চলেছে। আমি জানি না এই জায়গায় আর কখনো আসা হবে কিনা, আমি জানি না আপনাদের সাথে আর মুলাকাত হবে কিনা। প্রত্যেক দিন গাড়ি দিয়ে যাই, বাস দেখি, চলে গেল, আর জীবনে আর দেখা হবে না, কারোর সাথে কারো দেখা হবে না, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু খোদার ইজ্জতের কসম, আপনার আর আমাদের এই সবার সম্পর্ক একটা জাতে পাকের সাথে, যিনি লামাকানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন, সেই নবীর হয়ে যাক। আমি চাই যতদিন হায়াত আছে খেদমত করব, জানি না কোন দিন চলে যাই, তারপর তো চলে যেতে হবে। যারা আসেছি তো যাওয়ার জন্য, থাকার জন্য না, চলে যাব, কিন্তু জান্নাতে একসাথে থাকতে চাই, নবীর কদমে আল্লাহর জান্নাতে থাকতে চাই, যেখানে আহলে বায়াত থাকবে। আমাদের শেখ তরিকাতটা, যেই শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি পরিবার ছেড়ে দুনিয়াতে এসেছেন, তিনাদের সাথে থাকতে চাই। আরে সেই নাসিরউদ্দিন সিপাহসালার, যিনি ছোট্ট বাচ্চাকে শাহাদাতের জাম পান করে দিয়েছেন, তেনার সাথে থাকতে চাই। সেই ইমামে হাসান হোসেন আওলাদদের সাথে, যেনারা কারবালার ময়দানে তীর খেয়েছেন আপনার আমার জন্য, তেনাদের সাথে থাকতে চাই। আর স্যাক্রিফাইস যারা করেছে তারা দামি, যারা দুনিয়া করেছে তারাই তো বরবাদ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত ফেরাউন, নমরুদ, আর কতজন আসলো গেল, সাদ্দাত জান্নাত বানিয়েছে, থাকতে পারে নাই। আবু জাহেল থেকে শুরু করে ইয়াজিদ ভাইয়ের বংশধর পর্যন্ত কতজন আসলো আর গেল, কিন্তু আমার নবীর, আমার হুজুরের ভালোবাসা ঈসা রুহুল্লাহর আগ থেকে নয়, বাবা আদমের থেকে শুরু হয়েছে, কিয়ামতের পরও থাকবে। সেই নবীর সাথে দুই হাত তুলে দিয়ে বলুন, জান্নাতে থাকতে রাজি আছে কি নাই? নিজেদেরকে পরিবর্তন করতে রাজি আছে কি নাই? আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুক। আজকে থেকে যুবক বলবো না নামাজকে কাজ আছে, কাজকে বলবো আমার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র ইবাদত তোমাকে সমস্ত কিছু পাপ কাজ থেকে হেফাজত করবে যুবক, পাপ কাজ থেকে।